হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি। উম হ্যাঁ, একটু ব্যস্তই ছিলাম। আর আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার পার্টনারের আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি আছে, কেমন? পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। আপনারা নিজেদের মতো করে পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। আর ছবি তো দেওয়াই থাকবে, আপনারা সেখানে দেখে পছন্দ করে নেবেন, কেমন? 1, 2। একটু চাবি রিং, খুব সুন্দর। আহ, আর হচ্ছে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 1। আচ্ছা, রিডিং এ যাওয়ার আগে বলি বন্ধুরা, যদি পার্সোনাল ট্যারো রিডিং নিতে চান কিংবা অটোমেটিক রাইটিং এর উপরে রিডিং নিতে চান, অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। মেডিটেশন সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারেন। তো দেখবো পাইল 1 আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে। নো কন্টাক্ট সিচুয়েশনে আপনি কি ভাবছেন, আপনি কেমন আছেন। থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আপনি কি ভাবছেন, আপনি কেমন আছেন। আপনার দিক থেকে যতটা আমার মনে হচ্ছে এই রিলেশনটাকে আপনি যথেষ্টই গুরুত্ব দেন, আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন, বিয়ে করার প্ল্যানিং আছে যদি নো কন্টাক্ট হয়ে থাকে। আর যদি আপনার এবং আপনার মানুষটির সঙ্গে যোগাযোগ থেকেই থাকে, তাহলে এখানে আমি কোনো রকম মাঝখানে কোনো বিরোধিতা দেখছি না। সব ঠিকঠাকই আছে বলেই মনে হচ্ছে যে আপনার মানুষটিও আপনাকে ভালোবাসেন, বা দুজনের মধ্যে খুব সুন্দর কমিউনিকেশন, বন্ডিং। আর যদি নো কন্টাক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মানুষটির প্রতি, মানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে দূরত্ব রয়েছে। আপনার ভালোবাসা আপনার মানুষটির প্রতি রয়েছে, এবং আপনার দুজনের মধ্যে বন্ডিং তৈরি করতে চান, বিয়ে করতে চান। এর জন্য একটা নিজের জন্য স্ট্যান্ড আপনি নিতে চাইছেন। যদি এটা আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখবো যে আপনার মানুষটির আপনার প্রতি কি এনার্জি। থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটি এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ পাইল 1। আপনার মানুষটি এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে ডায়নামিকটা চলছে, যেটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বিয়ের কথাবার্তা ছিল, সেখান থেকে হয়তো বিয়ে হয়নি, ব্রেকআপ হয়েছে, বা আপনারা দুজনে প্ল্যান করেছিলেন বিয়ে করবেন, সেখান থেকে বিয়েটা আর হয়ে ওঠেনি। তো এই মুহূর্তে আপনার মানুষটি মোটামুটি খুব স্লো একটা চিন্তা ভাবনা করছেন যে আপনাকে বিয়ে করা যায় কিনা। তারপরেও এই সময়টার অপেক্ষা করছেন, কারণ তিনি তার আর আপনার মধ্যে যে ব্রেকআপ হয়েছে, দূরত্ব তৈরি হয়ে গেছে, চলে গেছেন, এই দূরত্বের জায়গাটা তিনি চেষ্টা করছেন ধীরে ধীরে এগিয়ে আসার, বা আপনার সঙ্গে তার যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, নো কন্টাক্ট জোন চলছে, সেটা ব্রেকআপ করার। এই মুহূর্তে হয়তো বা আপনার মানুষটি মানসিকভাবেও ভালো নেই, ফিজিক্যালিও খুব একটা ভালো নেই, কারণ মন খারাপ, ডিপ্রেশন, ডিসস্যাটিসফ্যাকশন সবগুলোই তার মধ্যে রয়েছে। সেখান থেকে একটা নিউ কমিটমেন্ট তিনি আপনাকে দিতে চাইছেন। তো এটার জন্য অপেক্ষা করতে হবে। এই রিলেশনটা না এত তাড়াতাড়ি মনে হচ্ছে না যে হবে ঠিকঠাক। আরো কিছুদিন ওয়েট করতে হবে, কারণ তার সবে তো মনে মাথায় চলছে, বাট এখানে তাকে অ্যাকশন নেওয়ার জায়গাটায় তিনি পুরো একদম স্ট্যাচু হয়ে রয়েছেন, কিছু তার মানে সিদ্ধান্ত নিতে পারছেন না। তো ওয়েট করুন ৪ মাস, মোটামুটি ৪ সপ্তাহ থেকে ৪ মাস। এই ২০২৬টা হয়তোবা টাইম লেগে যেতে পারে। তবে ফেরার সম্ভাবনা এখানে 60% রয়েছে, ফিরবেন। কেমন? তো এই ছিল ফাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল 2, যারা এই চাবি রিংটি পছন্দ করেছেন তাদের আমি দেখব যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে। হুম, চলুন দেখি।
যে এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন আপনার মানুষটিকে নিয়ে? এই নো কন্টাক্ট সিচুয়েশনে আপনি কেমন আছেন? আপনি কি ভাবছেন? নো কন্টাক্ট সিচুয়েশনে আপনি কি ভাবছেন? আপনি কেমন আছেন? আপনি এই মুহূর্তে পুরো সাইলেন্ট জোনে রয়েছেন। পুরো আপনার মনে হচ্ছে যে জীবনের সমস্ত আশা বলে আর কিছু নেই। সব জায়গায় হতাশা। খুব একা। আ আপনি এমনিতে পুরো ব্যাপারটাকে না অনেক চিন্তা ভাবনা করেছেন। অনেক অ্যাঙ্গেল থেকে দেখেছেন যে এই রিলেশনটা কি হতে পারে। হ্যাঁ, অ্যাট্রাকশন আছে। আপনার মানুষটিকে আপনি যথেষ্ট ভালোবাসেন। তার সঙ্গে একটা পরিবার তৈরি করতে চান, বিবাহিত সম্পর্কে যেতে চান। এগুলো আপনাদের প্ল্যানিং। কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে আজকে দূরত্ব, এটার পেছনে না থার্ড পার্টি থাকতে পারে আর হচ্ছে পরিবারের জন্য হয়তোবা আপনারা মানে একে অপরের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও এক জায়গায় হতে পারেননি বলেই আমার মনে হচ্ছে। তো যদি এরকমই হয় যে আপনি আপনার মানুষটিকে ভালোবাসেন অথচ এই মুহূর্তে আর কথাবার্তা কিছু হচ্ছে না আর পরিবার এর পেছনে মানে এই বিয়েতে রাজি নয় কিংবা কোনো থার্ড পার্টি আছে বা আপনার মানুষটি বিবাহিত বলে আপনি আর এই রিলেশনে এগোতে পারছেন না, তাহলে দেখা যাক যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন বা তার মতামত কি আপনাকে নিয়ে এই মুহূর্তে। আপনার মানুষটি এই যে নো কনট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তিনি কি ভাবছেন আপনাকে নিয়ে? আপনার মানুষটি নো কনট্যাক্ট সিচুয়েশনে কেমন আছেন? কি ভাবছেন আপনাকে নিয়ে? আপনার মানুষটিও স্যাডনেস, ডিপ্রেশন, মন খারাপ, আম কনফিউজড, চয়েসের অভাব বা তার সামনে চয়েস রয়েছে তিনি যদি বিবাহিত হন, যে ওই সংসারটা ফেলে তিনি আপনার কাছে আসবেন কি করে? ভীষণ একটা স্যাডনেস এর এনার্জি পাচ্ছি। আপনার মানুষটি ভীষণ লোনলিনেস এ ভুগছেন এবং হ্যাঁ, আপনাকে তিনিও ভালোবাসেন। এই রিলেশনটার জন্য স্ট্যান্ড তার দিক থেকেও নেওয়ার একটা আম মানে ইচ্ছে রয়েছে। যেকোনো মুহূর্তে তিনি আপনার কাছে আসতে পারেন এবং খুব আ যখন তিনি আসবেন, তখন তিনি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করবেন এবং এখানে দেখতে পাচ্ছি নতুন, নতুন আইডিয়া কিছু তার মাথায় আসছে। তিনি চেষ্টা করছেন এই আইডিয়াগুলো দিয়ে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে প্রেজেন্ট টাইমে, এই বিরোধের জায়গাটা না তিনি ব্রেক করতে চাইছেন বা ঠিক করতে চাইছেন। আর নিজের জীবনের রেসপন্সিবিলিটি তিনি নিতে চাইছেন। যদি তিনি বিবাহিত বা হন বা অন্য কোনো রিলেশনে গিয়ে থাকেন, সেখান থেকেও তিনি এটা ভাবছেন যে আপনার প্রতি যদি তিনি অন্যায় করে থাকেন, তার রেসপন্সিবিলিটি তার এবং তিনি তার মধ্যে একটু রাগ জেদিও আছে। ঠিক আছে? তো তিনি কোথাও না কোথাও আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবেন। এই রিলেশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। আপনার এবং আপনার মানুষটির মধ্যে না কোথাও আমার মনে হচ্ছে যে এটা একটা সোল লেভেলের কানেকশন। তো যতই দূরত্ব তৈরি হোক, কোথাও না কোথাও ব্যালেন্স, ইনার ব্যালেন্সের প্রয়োজন আছে। যতদিন আপনি কিংবা আপনার মানুষটি নিজের ভেতরে ব্যালেন্স না করছেন এবং দুজনকেই করতে হতে পারে, ততদিন এই রিলেশনটা কিভাবে ঠিকঠাক করবেন পুরোটাই ডিভাইনের হাতেই রয়েছে। কাজ আপনাদের করতে হবে। এটা চ্যানেল হচ্ছে। কারণ পুরো রিডিং এ এতক্ষণ পর্যন্ত সেই এনার্জি আসেনি। এখন দেখা যাচ্ছে যে আপনি এবং আপনার মানুষটির মধ্যে এমনই একটা রিলেশন, যে রিলেশনটা হয়তো আপনি অনেক ভেবেছেন, আপনার মানুষটিও অনেক ভেবেছেন। কিন্তু কোথাও কোনো রাস্তা খুঁজে পাননি। যে রিলেশনটা একসঙ্গে মানে যে এই নো কনট্যাক্ট সিচুয়েশন বা এটাকে যে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়, এই জায়গাটা হয়তো কেউই ভেবেই পাননি। তার কারণ হচ্ছে এটা আপনার এবং আপনার মানুষটির দুজনের মধ্যেই একটা লার্নিং এর জায়গা রয়েছে। ইনার ওয়ার্ক এর জায়গা রয়েছে। তো নিজের ভেতরে গিয়ে কাজ করতে হবে এবং যেটা লাইফ আপনাকে শেখাতে চাইছে, সেই শেখাটা শিখতে হবে। যত কিছু আপনার জীবনে এখন আছে, আ সেইটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আর যেটা চলে গেছে সেটাকে, যে ডিসস্যাটিসফ্যাকশন এর এনার্জি রয়েছে সেখান থেকে, এই গ্রিপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তো মোট কথা শ্যাডো ওয়ার্ক বলুন বা ইনার ওয়ার্ক বলুন, এইটা কিন্তু আপনার এবং আপনার মানুষটির মধ্যে রয়েছে। থার্ড পার্টি ডায়নামিক আছে এটা ঠিক এবং রিইউনিয়ন এর সম্ভাবনাও আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে।
তো এবার যত তাড়াতাড়ি আপনাদের মধ্যে নিজেদের ইনার ওয়ার্ক গুলো কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি আপনাদের রিউনিয়ন হবে। তার মানে এই নয় যে কথাবার্তা হবেই না একদম। হ্যাঁ, হতে পারে মাঝে, মাঝে। তবে সেটা বেশি দূর গড়াবে না। হুম? তো এই ছিল ফাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভালোবাসা নেবেন। অনেক, অনেক ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।